এলম কম থাকতে পারে, তাকওয়া যদি থাকে কম, এলেমকে পূর্ণ করে দেয়। অন্তরে শ্রদ্ধা দিয়া, ভক্তি ভরে, সম্মান করে, ইখলাসের সাথে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই দিন যদি ওই লোকটি মারা যায়, ইন্তেকাল যদি করে, তাহলে মহান মাবুদ ঘোষণা করেন ওই লোকটি যতই গুনাহগার হোক, কোন হিসাব ছাড়া আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। আচ্ছা, ইখলাস হলো সবচেয়ে বড় জিনিস। তাহলে আমরা এই নিয়ামত পাইছি কিনা? জোরে বল। এই নিয়ামত কোন নবীর উম্মতরা পাইছে? আমরা পাইছি। অতএব আমল করা দরকার আছে না নাই? আমল তো করি না, মনে করি যে ওই বাড়ির চাচা মারা গেছে, আমি মারা যাব না। আমার বড় ভাই মরছে, আমি জীবন করতে মরব না। আমার বাপ মরছে, বুঝে হয়েছে দিকে, আমি তো জুয়ান মানুষ। মৃত্যু মানুষের জুয়ান বলে কি হয়? বৃদ্ধ মানুষ বাঁচা থাকে, জুয়ান মানুষ চলে যায়। কবে মৃত্যু আসবে জানেন কে? কবে জানবে জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়িন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে কিয়ামত কবে হইব কেউ জানে না, আমি আল্লাহ জানি। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, মানুষ তো আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। অধিকাংশ মানুষই জানে না। এটা আমার আমলে আছে, আমার ইলমে আছে। কবে কিয়ামত হবে কেউ জানে না, আমি আল্লাহ জানি। কিয়ামত কবে হবে কেউ জানেন, আমি আল্লাহ জানি। বৃষ্টি কোন সময় হবে, কি পরিমাণ বৃষ্টি হবে কেউ জানে না, আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে। মানুষরা, বিজ্ঞানীরা কইনা গাইটা বলে এই পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। আর আল্লাহ বলেন আমি এমন ফেরেশতা নিযুক্ত করছি, জান্নাত ইসরাফিল, কিয়ামত পর্যন্ত যত বৃষ্টি পৃথিবীর বুকে হবে, অতীতে যা বৃষ্টি হয়েছে, বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা বৃষ্টি পরিমাণ আমার ওই ফেরেশতা গণনা করে রাখতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। অত আল্লাহ বলে বৃষ্টি কোন সময় হবে আমি আল্লাহ ভালো জানি, কিয়ামত কোন সময় হবে আমি আল্লাহ ভালো জানি, আগামী দিন কি খাবে, কি উপার্জন করবে তুমি জানো না, আমি জানি। মায়ের পেটের গভীর অন্ধকারে কি আছে আমি আল্লাহ ভালো জানি। আর কোথায় তোমার মৃত্যু হবে তুমি জানো না, আমি আল্লাহ ভালো জানি। অফিস করতে গেছে, শরীর ভালো না, বিষ করে বাড়িতে নীতি নীতি শেষ। ও যদি জানতো যে আমার রাস্তায় মৃত্যু হবে, অফিসে যাইতেন। ও তো খেতে বলে বাড়িতে শুয়ে থাকে। কাজে জানে কে? আল্লাহ ভালো জানে। অতএব আল্লাহ পাক এই যে নিয়ামত দিচ্ছেন আখিরে জামান নবীর উম্মত, এই নিয়ামত গুলো গ্রহণ করার দরকার আছে না নাই? মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দ্রুত সালাম পাঠ করতে হবে। একটু সুর করি করি সমস্যা। আল্লাহ পাক সেই সুযোগ আখির জামানের নবীর উম্মতদেরকে দিয়েছেন। যখন সবাই উঠে আসলো, সে কাঁপতেছিল, ধুলাবালি শরীরের মধ্যে মাখানো ছিল। তখন আমার এত কষ্ট হয়েছে, এই ৪,৫০০ বছর কান্দে থাকি, এখনো আমার শরীরের মধ্যে আছে। নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ভক্তি শ্রদ্ধা অন্তর দিয়া, হৃদয় দিয়া, ভালোবাসা দিয়া, মুখে উচ্চারণ